আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا كافة للناس صدق الله العظيم. اللهم وعلى آله درودوں کی شمع درودوں کی شمع لبوں پر سجاؤ، درودوں کی شمع لبوں پر سجاؤ، اندھیرا مٹانے حضور آ گئے ہیں، درودوں کی شمع درودوں کی شمع لبوں پر سجاؤ، اندھیرا مٹانے حضور آ رہے ہیں، اٹھو سنیوں اپنی دامن کو بھر لو، اٹھو سنیوں اپنی دامن کو بھر لو، مقدر جگانے حضور آ رہے ہیں، درودوں کی شمع ذرا پڑھ کے صلی علی یا محمد، یہ جلسہ سجاؤ، حضور آ رہے ہیں، دل و جان سب ان پر کر دو حوالے، دل و جان سب ان کے کر دو حوالے، نظر کو بچھاؤ، حضور آ رہے ہیں، درودوں کی شمع اللہم وعلى آل سيدنا মিজানের পাল্লাতে সেদিন দিবেন তার পাপ, আরে পাপীর ওজন দেখে পাপীর উঠবে সেদিন কাপ, আরে দেখে নবী পড়বে ধাইয়া নেকির পাল্লাতে যাইয়া, বলেন না সুবহানাল্লাহ। আরে দেখে নবী পড়বে ধাইয়া নেকির পাল্লাতে যাইয়া, আরে
বলবে আল্লাহ নেকির পাল্লা ভারী হয়েছে তার, রোজ হাসরে নবীজি আমার পাপের জামিনদার, সেই নবীর উপরে আমার দরুদ হাজার বার। উপস্থিত আজকের এই পবিত্র মেহফিলের মহামান্য শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, দূর দূরান্তর থেকে আগত উলামা সম্প্রদায়, উলামা আহলে সুন্নাত, সামনে বসে থাকা ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু, ইসলাম দরদি আমার আব্বা, আমার ভাইয়েরা, পাশে পিন্ডালের ভিতরে যারা বসে আছেন, পর্দার সে আমার আম্মা ও স্নেহের বোনেরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম অন্তে শুভেচ্ছা জানিয়ে, যতটুকুন সময় হয় কমিটির সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্তটা, ঠিক কিনা? সে অনুযায়ী যতটুকুন সময় পাওয়া যাবে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি। আর যদিও শারীরিক খুব একটা ভালো নয়, কারণ পরশুদিন গিয়েছিলাম মুর্শিদাবাদে, ওখান থেকে আজকে ভোর আপনার 5:40 গাড়িতে চেপেছি, এখানে নামলাম 4টায় শিলিগুড়িতে। দিনের সফর তো বুঝতে পারছেন, ঠিক কিনা বাবা? এর মধ্য দিয়েও আপনাদের খিদমতে এসেছি। যদি একটু সহযোগিতা করেন, সহযোগিতার টাকা পয়সার প্রয়োজন হবে না, শুধুমাত্র একটু কথা বলবেন আমার সঙ্গে, ঠিক আছে? ইনশাআল্লাহ আসুন, ইন দ্য নেম অফ আল্লাহ। যে কোনো কাজ শুরু করতে গেলে আল্লাহর নামের সঙ্গে, আল্লাহর প্রশংসার সঙ্গে শুরু করতে হয়। আমরা সর্বপ্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমানার লাল মরুর দুলাল আকায়ে নামদার रूह मुस्तफ़ा सरवर क़ल्ब व सीना जनाब अहमद मुजतबा कमली वाली मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष कोटी कोटी रहमतेर धारा दुरूद व सालामेर धारा बृष्टिन्ने बर्षित होक। सकले बोलुन आल्लाहुम्मा आमीन। ब्रादारान मिल्लात इस्लामिया, আমরা যে মেহফিলে বসেছি, এক নম্বরে হলো কবরস্থানকে কেন্দ্র করে এই মেহফিল দেওয়া হয়েছে। আর এই মেহফিলটা হলো মিলাদুন নবীর মেহফিল, নবী পাকের আলোচনার মেহফিল, নবী পাকের মিলাদের মেহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাকের শানে আপনারা কিছুক্ষণ আগে আমার বন্ধু হাফিজ নবিহুল রাজা সাহেবের জাবানে সুন্দরভাবে তিনি আপনারা শ্রবণ করেছেন। ব্রাদার, যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন যদি পৃথিবীর জমিনে না পাঠাতো, তাহলে এক বাক্যে হাদিসে কুদসিতে বলা আছে, লাউ লাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন, হে নবী, আমি যদি আপনাকে না বানাতাম, এক বাক্যে আল্লাহ বলছেন, আসমান তথা জমিনে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি কোনো কিছুই বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আল্লাহর আউয়াল নূর থেকে সর্বপ্রথম নবী পাকের নূর মুবারক বানা হয়েছে, এবং নবী পাকের নূর মুবারক থেকে পৃথিবীর জল স্থলে যা কিছু আছে সমস্ত আল্লাহ রব্বুল আলামিন নবী পাকের নূরের দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলুন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সেই নবীর শানে পবিত্র মহাসংবিধান মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাধ্যমে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। হে নবী, আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে এবং পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছি। নবী পাককে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। কোনো মুসলমানের নাম ধরে বললেন না, নাম মেনশন করলেন না, খ্রিস্টানের নাম মেনশন করলেন না, সনাতনী অথবা মুসলমানের। বন্ধু আমার,
আল্লাহ বলছেন নাস শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে কি বোঝালেন? পৃথিবীর সমস্ত মানুষের জন্য, ওই মানুষটা হিন্দু হতে পারে, ওই মানুষটা মুসলমান হতে পারে, ওই মানুষটা জৈন হতে পারে, ওই মানুষটা খ্রিস্টান হতে পারে, ওই মানুষটা বুদ্ধিস্ট হতে পারে, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে আমার নবীকে পাঠানো হয়েছে। তাই তো বন্ধু, আমার নবী পৃথিবীর জমিনে আসার পরে কোনো হিন্দুকে ঘৃণার চোখে দেখলেন না, খ্রিস্টানকে ঘৃণার চোখে দেখলেন না, বুদ্ধিস্টকে ঘৃণার চোখে দেখলেন না। পৃথিবীর যে কোনো মানুষকে আমার নবী প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছেন। যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, কাউকে নবী পাক কোনোদিন আঘাতমূলক কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো নবী পাকের ব্যবহার, নবী পাকের চরিত্র, তিনার ক্যারেক্টার দেখে সনাতন ধর্মের মুনি ঋষিরা, তাদের ধর্মের মহাপ্রভুরা কত সুন্দরভাবে বলে গেছেন। ওম নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনে গঙ্গা জলশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতৈ চন্দনাদি ভীরুভের চতুষ্টাব মনসাহরম ত্রিপুরা সুরনাশায় বহু মায়া প্রবর্তিনে ম্লেচ্ছর গুপ্তায় শুদ্ধায় সচ্চিদানন্দরূপিণে তংমাং হিংকিং করং শরণার্থমুপাগতম। শুধু তাই নয়, সনাতন ধর্মের গ্রন্থ বলছে বন্ধু আমার, এত নিন্নন্তরে মিলেচ্ছ আচার্যন সমন্বিত মহম্মদ ইতি খ্যাত শিষ্যু শাখা সমন্বিত নেপশ্চৈব মহাদ এবং মরুস্থল নিবাসিনী গঙ্গা জলেচ্ছ সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত চন্দনাদি ভীরুভেদ চতুষ্টাবমন সাহরম ত্রিপুরা সুরনাশায় বহু মায়া প্রবর্তিনী মৃচ্ছর গুপ্তায় সচ্চিদানন্দরূপিণে তংমাং কিঙ্করং শরণার্থমুপাগতম হুতারমিন্দ্র মহাসুরিন্দ্র অল্লো জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পূর্ণং ব্রাহ্মণ অল্লাম অল্লোহ রসুল মহামদকং বরস অল্লাম। বন্ধু আমার, সনাতন ধর্মের গ্রন্থ বন্ধু, ওই গ্রন্থের মধ্যে আমার নবী পাকের প্রশংসা। কেন? কারণ আপ ভালো তো জগৎ ভালো। আপনি যদি নিজে ভালো হন, পৃথিবী আপনার আত্মীয় হয়ে যাবে, পৃথিবীর মানুষ আপনার আপন হয়ে যাবে, ঠিক কিনা? আমার নবী নিজে ভালো ছিলেন। বেরাদারান মিল্লাত ইসলাম একদিন আবু জাহিল নবী পাকের বদনাম করছেন, এই মোহাম্মদ তোমার চেহারা, তোমাকে তো মানুষ নবী বলে, পয়গম্বর বলে, কিন্তু আমি আবু জাহিল দেখছি তোমার চেহারাটা বিকট খারাপ। বলুন নাউযুবিল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সাহাবায়ে কেরামগণ রাগুম্বিত হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি কথা বলছে আবু জাহিল? আমার নবী বলছে বাবা তোমরা চুপ হয়ে যাও। আবু জাহিল বলছেন এ মুহাম্মদ, তোমার চেহারা কতই না বদসুরত। আমার নবী বললেন তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। বন্ধু আমার, এমন সময় সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সারা বিশ্ব ঘুরে দেখলাম আপনার মতো দ্বিতীয় আর কাউকে সুন্দর দেখলাম না। নবী বলছেন আবু বকর তুমি ঠিক বলেছ।
সাহাবাগণ অবাক, কনফিউজ। তারা বলছে কি ব্যাপার? আবু জাহিল বলল আপনি বাদসুরত, আপনি খারাপ। সেখানেও নবী পাক বললেন ঠিক বলেছো। আবার আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি খুব সুন্দর, সারা বিশ্বে আপনার তুলনা হয় না। সেখানেও নবী বলল তুমি ঠিক বলেছ। বন্ধু আমার, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আবু জাহিল বলল আপনি খারাপ, সেখানেও আপনি বললেন তুমি ঠিক বলেছ। আবু বকর বলল আপনি সুন্দর, সেখানেও আপনি বললেন যে তুমি ঠিক বলেছ। ইয়া রাসূলুল্লাহ আমরা ঘটনাটা বুঝতে পারলাম না। নবী বলছেন সাহাবা শুনে না, আমি নবী পাক আল্লাহ দেখার আয়না। জোরে বলুন ও সাহাবা তোমরা শুনে নাও, আমি নবী পাক একটা আয়না। তোমরা যখন আয়নার সামনে তোমরা যখন দণ্ডায়মান হও, দাঁড়িয়ে যাও, তখন তোমরা নিজের চেহারা মোবারক দেখতে পাও কিনা? কি আব্বা হয় কিনা? আয়নার মধ্যে দাঁড়ালে, শিশায় দাঁড়ালে নিজের চেহারা দেখা যায়। নবী পাক বলছেন সাহাবা শোনো, আমি নবী একটা আয়না স্বরূপ। আবু জাহিল তার মনটা বড় খারাপ, তার চরিত্রটা বড় খারাপ, যার কারণে আবু জাহিল আমার ভেতরে সে নিজেকে দেখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবা শুনে নাও, আবু বকর সিদ্দিক যিনাকে সত্যবাদী বলা হয়, আবু বকর সত্যবাদী, তিনি সুন্দর মনের মানুষ, যার কারণে আবু বকর আমি নবী পাকের ভেতরে আমি হলাম আয়না। আমার ভেতরে আবু বকর নিজের চেহারা, নিজের ক্যারেক্টার সে দেখে নিয়েছে। জোরে বলুন। এ হলো আপনার আমার নবী, সাধারণ মানুষ নয়। সনাতন ধর্মের গ্রন্থ অল্ল উপনিষদ বলছে হোতা রবীন্দ্র মহাসুরেন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্লম অল্লহ রসুল মহামদকং বরস্ব অল্ল অল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেদ বলছে আল্লাহ সকল গুণের অধিকারী, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ চির পরিপূর্ণ এবং স্বয়ম্ভু। শুধু তাই নয়, সনাতন ধর্মের গ্রন্থে আমার নবী পাককে কি বলে সম্মান প্রদর্শন করছেন দেখুন বন্ধু। আমার নবী পাককে বলছেন আল্লাহর পাঠানো মহামানব জনাবি মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? নবী পাকের ক্যারেক্টার, নবী পাকের চরিত্র দেখে মানুষ স্বইচ্ছায় আত্মসমর্পণ করেছে। শুধু মানুষ নয়, সনাতন ধর্মের মুনি ঋষিগণ তাদের প্রভুরা আমার নবী পাকের সম্পর্কে তাদের বেদের মধ্যে ব্যাখ্যা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম চরিত্রের মানুষ, তিনি হচ্ছেন একজন মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। অশ্ব ইল্ললি মিত্রা বরুণ রাজা তস্নাতু তানি দিবানি পুনস্তং দুদ্দু হ বয়ামি মিলং কবর ইল্ললাং আল্লাহ রসুল মোহাম্মদকং বরস্য অল্ল অল্লাম। এখানেও বলছে আল্লাহর পাঠানো মহামানব হজরত মোহাম্মদের কথা। সেই নবী পাকের উম্মত আপনি আমি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পাওয়ারফুল নবী। কবি বলছেন নবীজি আমার রহমতের ভান্ডার আছেন শুয়া সোনার মদিনা। ওরে নূর নবীজির নাম শুনিয়া দোজখের আগুন নিভে যায়
যার আঙ্গুলের ইশারাতে আরে পূর্ণিমার চাঁদি খণ্ড হয়। নবীজি আমার রহমতের ভান্ডার আসেন শুয়া সোনার মদিনা। আমার আব্বা, আমার ভাইয়েরা, যে শ্লোকটা আমি আপনাদের সামনে সংস্কৃত ভাষায় পড়লাম এর মানেটা শুনুন। বন্ধু আমার, নবী পাক আমার মক্কার জমিনে যখন আগমন করলেন, ও মুহাম্মাদের উম্মত, কিছু কিছু নামধারী মুসলমান তারা বলে নবী আপনার আমার মতো মানুষ। জোরে বলুন না আউযুবিল্লাহ। বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাসতেন তিনার দুটো দাঁত সানাইউলিয়া দাঁতের মাঝখান দিয়ে যখন একটা নূরের ঝলক বের হতো, ওই নূরের ঝলক দিয়ে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যেত। শামাইলে তিরমিজি পড়ে দেখবেন নবী পাকের এই দুটো দাঁতের মাঝখানটা, এই বাচ্চা দুটো দাঁতের মাঝখানটা দিয়ে যে ফাঁকটা হয়, ফাঁক বাবা, এই ফাঁক দিয়ে যখন একটু যেরকম মুচকে হাসি দিলে দাঁতগুলো অনেকে চকচক করে কিনা, এটা তো আমাদের এতটুকুনি শেষ। কিন্তু নবী পাকের দাঁত শুধু চকচক করতো না, অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো আপনার আমার নবী। ও মুসলমান, যে ব্যক্তি বলে নবী আপনার আমার মতো মানুষ, আপনি একবার হেসে দেখান অন্ধকার রাস্তাটা আলোকিত হয় কিনা। বন্ধু আমার, নবী পাকের পেশাব খেলো নবীর সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার পেশাব খাওয়া হারাম, কিন্তু নবী পাকের পেশাব খাওয়া হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়েছেন তো খেয়েছেন, কি জিনিস খেলেন যে পৃথিবীর জমিনে এরকম সুস্বাদু আর খানা হয় না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি মাওলানা মাকসুদুল মুর্শিদাবাদের জমিন থেকে সকাল বেলায় বের হয়েছি বন্ধু, বাসে চেপে আসলাম। আস্তে আস্তে শিলিগুড়িতে যখন নামলাম, এক আত্মীয়র বাড়িতে গোসল করে নিলাম, কারণ পুরো শরীর খানা ঘেমে গেছে, অল্প অল্প গন্ধ বেরোতে শুরু হয় কিনা বাবা। কিন্তু শায়ের বলছে মুস্কাম বারসে বেহতর মেরে নবী কা পাসিনা। আপনার আমার শরীরের ঘর্ম ঘামগুলো দুর্গন্ধ হয়, আর নবী পাকের শরীরের ঘাম মুস্কাম্বার হিসেবে সাহাবাই কেরামগণ ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, ও আমার ভাইয়েরা শোনো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম নবী, কিরকম পাওয়ারফুল নবী। সাহাবাই কেরামগণ মসজিদ যেতে অন্ধকার রাতে কষ্ট হয়, লাইট না থাকার কারণে অন্ধকার রাস্তায় যেতে কষ্ট হয়। একদিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাদা পানির দিনে আমরা মসজিদে যেতে কষ্ট হয় গো নবী, দয়া মেহেরবানি করে একটুখানি অনুমতি দিন যেন আমরা বাড়িতে নামাজ পড়তে পারি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা শোনো, তোমরা একটা খেজুরের ডাল ভেঙে আনো। কি আনবে? খেজুরের ডাল। আচ্ছা, টর্চ হলে ব্যাটারি লাগে কিনা? চার্জার লাইট হলেও চার্জিং লাগাতে হয়, রিচার্জ করতে হয়। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু আমার নবী বিনা ব্যাটারিতে, বিনা চার্জে সাহাবাই কেরামগণকে বললেন, সাহাবারা শোনো শোনো, তোমরা একটা ভেঙে নিয়ে আসো খেজুরের ডাল।
বন্ধু আমার, খেজুরের ডালখানা ভেঙে আনবার পরে আমার নবী ওই ডালের মধ্যে একটুখানি তিনার নুরানি হাত লাগিয়ে দিয়েছেন। লাগানোর সঙ্গে সঙ্গে বন্ধু ওই খেজুরের ডালখানা আপনার পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত হয়ে গেল। ওই অন্ধকার রাতে সাহাবায়ে কেরামগণ যখন মসজিদে যেতেন ওই খেজুরের ডালখানা লাইট হিসেবে ব্যবহার করতেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, সাহাবা শোনো, তোমাদের মধ্যে আরো যদি কোনো সাহাবা এরকম কষ্ট পায় অন্ধকারে, তারা একটা লাঠি ভেঙে নিয়ে তোমার লাঠির সঙ্গে টাচ করবে। বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কি আপনার আমার মতো? ওই ডালের মধ্যে যেই মসজিদে যায় ওই খেজুরের ডালে একটু টাচ করে তার লাঠিটা আলোকিত হয়ে যায়। এ হলো আপনার আমার নবী। সবসে আলা ওয়া আওলা हमारा नबी, सबसे बरतर वो बाला हमारा नबी। कौन देता है, देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। শুধু তাই নয়, क्या खबर कितने तारे खिले छुप गए पर ना डूबे ना डूबा हमारा नबी। আব্বা আমার, এমন এক নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি বন্ধু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আসার পরে যখন দিন প্রচার শুরু করলো, বন্ধু আমার, আবু জাহিল নবী পাকের শত্রু, ভালো কাজ দেখতে পারে না। এক শ্রেণীর মানুষ আছে ভালো কাজের মধ্যে সময় দিতে চায় না, অযথা আড্ডার মধ্যে মানুষ সময় দিতে চায়, এরকম মানুষ আছে কিনা বাবা? তদরূপ আবু জাহিল নবী পাকের মুজিজা দেখে এবং শুনে তিনি আপনার জ্বলে যাচ্ছেন, তিনি খুব রেগে যাচ্ছেন কি করে মুহাম্মদকে তাড়ানো যায়। বন্ধু আমার, আবু জাহিল একদিন দেখছেন ইয়ামিন প্রদেশ থেকে একদল মানুষ আমার নবী পাকের সাক্ষাতে যাচ্ছেন। আবু জাহিল বলছো, ইয়ামিনবাসীরা কোথায় যাচ্ছ? বলছে আমরা যাচ্ছি ওই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আরে হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সিজন। আমার আব্বা আমার ভাইয়েরা, আবু জাহিল বললেন না না না, তোমরা যেও না। মুহাম্মদ এমন একজন ঐন্দ্রজালিক, তোমাদের উপরে জাদু প্রয়োগ করবে, তোমাদের ধর্ম নষ্ট করবে। না না না, তোমরা মুহাম্মাদের দরবারে যেও না। কিন্তু বন্ধু আমার কোরআন আমার ধর্মের বাণী শিক্ষা দিচ্ছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা করবে, তোমাদের ধর্ম তোমরা করবে। এই শিক্ষাটা কার? পবিত্র কোরআনের। আর আমার নবী যে পৃথিবীর মধ্যে এসেছে তিনি ফলো করে চলছেন কোরআনকে, আল্লাহর কোরআন নিয়ে এসেছেন। জোরে বলুন, কোরআনের বাইরে নবী যাবে কি? যাবে না। সুতরাং কোরআন যেহেতু শিক্ষা দিয়েছে, জাত নিয়ে কোনো দ্বন্দ্ব নয়, জাত নিয়ে কোনো বিভেদ নয়, জাত নিয়ে কোনো হিংসা নিন্দা নয়, যেহেতু কোরআন এটা শিক্ষা দিচ্ছে সেহেতু আমার নবী কোনো ধর্ম নষ্ট করতে পারে না। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আবু জাহিল বলছেন ইয়ামিনবাসীরা তোমরা যেও না, তোমাদের ধর্ম নষ্ট করবে। সে একজন পাগল। ইয়ামিনবাসীরা বলছে জীবনে তো অনেক পাগল দেখলাম, তো এই মক্কার জমিনের পাগল তো দেখি নাই, যেহেতু আসছি তো পাগলটা একটু দেখেই যাই। তাদের আরও আগ্রহ বাড়ল, ওই পাগলটা কীরকম, জাদুকরটা কীরকম দেখি একটু। আগ্রহ বাড়ে কিনা বাবা?
এখানে একটা যদি বাঘ বের হয়, দেখি তো বাঘটা কত বড় সাইজ, ঠিক কিনা? এই এলাকায় অনেকে আমাকে চেনেন, হয়তো দু একজন চেনেন, অনেকে চেনেন না, ঠিক কিনা? অনেকে হয়তো ভাবছেন যে আগে একটু দেখে চলে আসি, অনেকে ভাবছেন না দুটো কথা শুনবো যদি আমল করতে পারি, ঠিক কিনা? কিন্তু আসল হলো ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে সব কাজ নির্ভরশীল। ভালো নিয়তে যদি আমল নিয়তে বসেন তাহলে ফায়দা হবে, লাভ হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আবু জাহিল বলল যেও না। তারা বলছে আবু জাহিল এত কষ্ট করে আমরা আসলাম, মক্কার জমিনে যে পাগল আছে ওই পাগলটাকে দেখে যাই। তারা যাচ্ছেন মুহাম্মাদের দরবারে। বন্ধু আমার আবু জাহিল তার কলিজাখানা জ্বলে যাচ্ছে যে এরা যদি মুহাম্মাদের দিওয়ানা হয়ে যায়, আমি আবু জাহিলের দল হালকা হয়ে যাবে। বন্ধু আবু জাহিল বলছি ইয়ামিনবাসীরা, তোমরা তো যাচ্ছ রে ইয়ামিনবাসী, আমি আবু জাহিল তোমাদের সঙ্গে যাও। তিনি হয়ে গেছেন, গিয়ে বলছে ও ইয়ামিনবাসীরা, আমি তোমাদের পক্ষ থেকে মোহাম্মদকে একটা প্রশ্ন করতে চাই। বলছে করো। বলে ঠিক আছে। আবু জাহিল বলছে মোহাম্মদ ভাতিজা শোনো, তুমি নিজেকে নবী বলে দাবি করো, তুমি নিজেকে পয়গম্বর বলে দাবি করো। তিনি বলছেন চাচা আমি নিজেকে নবী বলে দাবি করি না, বরং আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ও মুহাম্মাদের উম্মত শুনে নিন, নবীটা কিরকম আদর্শ, কিরকম ক্যারেক্টার, কিরকম নবীর আমার নবী যখন এ কথা বললেন, আবু জাহিল বললেন বাবা ভাতিজা শোনো, এই ইয়ামিনবাসীরা তোমার কাছে এসেছে, এরা তোমার কালমা পড়বে, এরা তোমার কাছে আত্মসমর্পণ করবে কিন্তু একটা শর্ত, তুমি যদি মেনে নাও তবে এরা তোমার কাছে কালেমা পড়ে নেবে। বলে কি শর্ত? বলছে আবু জাহিল বলছে মুহাম্মদ আমি আবু জাহিলের ও মুহাম্মদ শোনো, আমি আবু জাহিল তোমাকে বলছি শোনো, ওই আসমানের চাঁদটা যদি তুমি টুকরো করে দেখাতে পারো, খণ্ড করে দেখাতে পারো, আমি আবু জাহিল পর্যন্ত এদের সঙ্গে কালেমা পড়ে নেব। আমার নবী তো নিজের পাওয়ারে কোনো কিছু করেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে, ঠিক কিনা বাবা? আমার আল্লাহ বলছেন कहता था खुदा दिल में ना घबराए मोहम्मद, कहता था खुदा दिल में ना घबराए मोहम्मद, हम बख्शेंगे उसी को जिसे फरमाए मोहम्मद। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, আপনি নো টেনশন থাকুন, কোনো চিন্তা করবেন না নবী গো। ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত ব্যবস্থা করেছি, আপনি যা বলবেন গো নবী আমি আল্লাহ সমস্ত শুনে নেব। আপনি ইশারা করুন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলুন। বন্ধু আমার এবার যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, এলাকার মধ্যে হইচই উঠে গেল, এলাকার মানুষ অবাক হয়ে গেল। সাধারণ একজন যুবক এই মাটিতে জমিনে দাঁড়িয়ে শুধুমাত্র ইশারা করলো, আসমানের চাঁদ টুকরো হয়ে গেল। এটা কিরকম ব্যাপার বন্ধু আমার? চতুর্দিকে সংবাদ চলে গেল। আমার সনাতনী ভাইদের গ্রন্থের মধ্যে লেখা আছে, তাদের ধর্মের মহাপণ্ডিত ব্যক্তি যার নাম হলো ভোজরাজ, তিনিও এই সংবাদখানা শুনে নিয়েছেন। ভোজরাজ এবার এই সংবাদ শুনবার পরে তার ইচ্ছে জাগলো একটিবার ওই নবী মুহাম্মাদের সাক্ষাৎ করা দরকার আছে।
ভোজ রাত চিন্তা করলো, আসল ধার্মিক যারা, আসল ধর্মগ্রন্থ নিয়ে যারা স্টাডি করে, রিসার্চ করে, তারা কোনোদিন ধর্ম নিয়ে ঝগড়া বিবাদ করবে না। আসল ধর্ম যারা রিসার্চ করেছে, তো তিনি তো মহাপণ্ডিত ব্যক্তি একজন, তিনি তো ইচ্ছে করলে মোহাম্মদের হিংসা করতে পারত যে আমার এলাকায় সে এই মুজিজা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু না, ভোজরাজ সসম্মানে নবী পাকের দরবারে উপস্থিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে এবার পড়ছে, ওম নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনে গঙ্গা জলশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতৈ চন্দনাদি ভীরুভ্যাচ্য তুষ্টাবমন সাহরম ত্রিপুরা সুরনাশায় বহু মায়া প্রবর্তিনে মৃচ্ছর গুপ্তায় শুদ্ধায় সচ্চিদানন্দরূপিণী তংমাং হিংকিং করং শরণার্থমুপাগতম। ভোজরাজ দুটো হাত এইভাবে জোর করে আমার নবীর দরবারে দাঁড়িয়েছেন, সম্মান ইজ্জত করছেন নবী পাককে। বলছেন, হে জগৎ গুরু, তোমার প্রতি আমার স্তুতিবাদ। তুমি জগতের সমস্ত কলুষ নাশ করিবার বহু উপায় জানো, তোমাকে নমস্কার। তোমার চরণতলে আমি ভোজরাজকে একটু স্থান দাও। আচ্ছা বলুন, একজন মহাপণ্ডিত ব্যক্তি যখন নবী পাককে বললেন তোমার চরণতলে আমাকে স্থান দাও, তাহলে এখানে কি আপনারা ভাববেন যে ভোজরাজ কি নবী পাকের কাছে ছোট হয়ে গেল? আমি মাওলানা মকসুদ প্রায় জায়গায় বলি, ভাই আপনাদের পায়ের ধুলোগুলো আমি মকসুদুলের মাথায় একটু তুলে দিন। আমি বলে থাকি, এখানে তো আমি দোয়া পাবো, আমি কি ছোট হয়ে যাব? কি ছোট হব না। মানুষের কাছে, কোনো মানুষের কাছে যখন আপনি একটু ছোট হয়ে যাবেন, আল্লাহ বলছে আমার দরবারে সে বান্দা বড় হয়ে যায়। গুফতা গুফতা আল্লাহ বুদ গরচে আজ হুলকুম আব্দুল্লাহ বুদ মোমিন আব্দুল্লাহ নাস ওয়া কাফির আব্দুল্লাহ ওয়া কাফির আব্দুল্লাহ নাসে মোমিন আব্দুল্লাহ। বন্ধু আমার, যখন ভোজরাজ নবী পাকের দরবারে আত্মসমর্পণ করল, মুহাম্মদ আপনার চরণতলে আমায় একটু স্থান দিন, আমার নবী পাককে সম্মান করার কারণে ভোজরাজের সম্মান আবার বেড়ে গেল। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সে নবীর উম্মত আপনি আমি কেন নবী পাককে বড় বড় মুনি ঋষিগণ সম্মান করেছেন? কারণ আমার নবী কিরকম নবী বন্ধু আমার, নবীটা কিরকম, নবীর যে বাণী, নবীর যে মুখের ভাষা, এগুলো শুনে তো মানুষ মুগ্ধ হয়ে যেত। আমার আব্বা, আমার ভাইয়েরা, সাহাবাই কেরামগণ নবী পাকের প্রেমে জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। এই যে চলছে মাহে শাবানুল মুআজ্জাম, এই মাসকে তো আমরা হালুয়া রুটি খাওয়ার মাস বলে থাকি, ঠিক কিনা? শুধু হালুয়া রুটি খেলেই হবে না, আমার নবী এখানে বুঝতে হবে কেন আমরা শবে বরাতটা পালন করছে বন্ধু, কেন এই পরবটা পালন করা হচ্ছে। আমার নবী সেই দিন যদি দাঁত মুবারক শহীদ হতো না, তাহলে আজকে এই শবে বরাত পালন হতো না। কিন্তু বন্ধু, দাঁত মুবারক শহীদ হলো কেন? এই কেন প্রশ্নের উত্তর জানতে হবে। এই কেনর গবেষণা যে করেছে সেই হয়ে আসল মনুষ্যত্ব হাসিল করেছে। অন্যথায় দুনিয়ায় আসলাম, খানা খেলাম, পানি পান করলাম, পায়খানা পেশাব করলাম, মরে গেলাম, এটাই ঠিক কিনা বাবা? আমরা কেন আসলাম, নবী পাক কেন দাঁত শহীদ করলেন, এই কেনর মানেটা বুঝতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া,
আমার নবী দাঁত মোবারক শহীদ করলেন নিজের সন্তানের জন্য নয়, আমার নবী দাঁত মোবারক শহীদ করলেন ইমাম হাসান হুসাইনের জন্য নয়, আমার নবী দাঁত মোবারক শহীদ করলেন টাকা পয়সার জন্য নয়, আমার নবী দাঁত মোবারক শহীদ করলেন ধন সম্পদের জন্য নয়। ধন সম্পদ যদি আমার নবী চাইতেন, শায়ের বলছে দোজাহানের বাদশাহ হয়ে, আরে বাদশাহী নবী করিলেন না উম্মতের কারণে নবীজি খেজুর পাতার বিছানা। ইচ্ছে করলে যদি বলতো আল্লাহ আমার জন্য এই এলাকার সমস্ত সোনা করে দাও, আল্লাহ তো করে দিত, কিন্তু আল্লাহ রসুল ওটা চাননি। কেন চাননি? আল্লাহ রসুল এই যে ফিউচার চিন্তা করেছেন, ভবিষ্যতে কি হবে, আমার উম্মতরা তো চাইলে ওরকমভাবে পাবে না, তার আফসোস করবে, হায় রে আমার নবী বড়লোক ছিল, আমরা উম্মত হয়ে এরকম কষ্টে জীবন যাপন করছি। এই চিন্তা করে নবী, ভবিষ্যতের চিন্তা করার কারণে নবী এই পৃথিবীর জমিনে খুব গরিবী জীবন যাপন করেছে। আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁত মোবারক শহীদ হলো, এটা সম্পদের জন্য নয়, বরং আপনি আমি আজকে মাথায় টুপি দিয়েছি, ইসলামিক লিবাস পরেছি, ইসলামিক একটা এত বড় জালসা আপনারা দিয়েছেন, এই দিনটা কায়েম ও দায়েম রাখার জন্য, আপনাকে আমাকে শান্তিতে বসবাস করাবার জন্য আমার নবী পাক নিজের দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন। চিনিলি না রে মক্কাবাসী দয়ার নবী মুস্তাফায়, চিনিল রে বনের হরিণী যায় যায় নবী রে ফিরে তাকায়। আর একে চিনিল ওয়াইস কুরুনি দয়ার নবী মুস্তাফায়, নবীর প্রেমে ওয়াইস করুনি দুই পাটি দাঁত ভেঙ্গে দেয়। বন্ধু আমার দাঁত মোবারক শহীদ হয়ে গেল। মা ফাতেমাতুজ জাহরা দৌড়ে আসলো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করার জন্য আল্লাহর দরবারে হাত তুলছেন। আমার নবী কিরকম নবী বন্ধু, আমার নবী বলছেন ফাতেমা আমাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ও ফাতেমা, আমাকে বদদুয়া করার জন্য পাঠানো হয় নাই। ফাতেমা রে আয় আয়, ও তো বুঝে না, কাফিররা তো বুঝে না, যার কারণে আমি নবী পাককে দাঁত মোবারক ভেঙে দিয়েছে, আমি নবী পাককে আঘাত করেছে। ফাতেমা যদি বুঝতো সেটা করতো না, যার কারণে বদদুয়া করা যাবে না। ও ফাতেমা আয় আয়, আমরা ওই কাফির মুশরিকদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। এই হলো আপনার আমার নবী বন্ধু। আমার নবী পৃথিবীর জমিনে মানুষকে শিক্ষা দিল, তোমরা হিন্দু হয়ে মুসলমানকে সম্মান দাও, হিন্দুরা মুসলমানদের সম্মান দেবে, আপনার হচ্ছে সনাতনী যারা তারা মুসলমানকে দেবে, মুসলমানরা তাদেরকে সম্মান দেবে। এটাই হলো আসল ধর্ম বাবা। কারণ কোরআন শিক্ষা দিচ্ছে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নয়। আমরা পৃথিবীর জমিনে যখন এসেছি শুধুমাত্র দুটো জাত, একটা নারী একটা পুরুষ। ওরে হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান মরা সবেকে মায়ের সন্তান, হিন্দু মুসলিম মিলে থাকলে এরই নাম তো ধর্ম হয়।
আরে পাপ পুণ্যের বিচার হবে, জাতের বিচার নয়, জাতের বিচার নয়। সবাইকে আছে না শেষ করবো? বেরাদারান মিল্লাত ইসলামিয়া, পাপ পুণ্যের বিচার হবে, জাতের বিচার নয়। আজকে আমরা রাস্তায় ঘাটে কত পাগলকে আঘাত দেই কিনা, কত মানুষকে আমরা গালিগালাজ করি, কত মানুষকে আমরা অপমান করতে চেষ্টা করি। আসল